বন্ধুরা, একবার কল্পনা করুন তো, যুদ্ধের ময়দান উত্তপ্ত। প্রতিপক্ষ আপনার দিকে একের পর এক কোটি কোটি টাকার অত্যাধুনিক মিসাইল ছুটছে, আর আপনি কোনো দামি মিসাইল খরচ না করেই, কোনো আওয়াজ না করেই, শুধুমাত্র এক অদৃশ্য আলোকরশ্মি দিয়ে সেই ভয়ঙ্কর মারণাস্ত্রগুলোকে মাঝ আকাশেই ধ্বংস করছেন। আর সেই পুরো কাজটা করতে আপনার খরচ হচ্ছে মাত্র 1 কাপ চায়ের দাম। শুনতে কোনো সায়েন্স ফিকশন মুভির মতো মনে হচ্ছে, কিন্তু এটাই এখন বাস্তব। ইসরায়েলের সেই বিখ্যাত আয়রন ডোম, যা সারা বিশ্বের কাছে একসময় অপরাজেয় মনে হতো, সেই সিস্টেমটি রক্ষণাবেক্ষণ করতে গিয়ে ইসরায়েল আজ প্রায় দেউলিয়া হওয়ার পথে। আর ঠিক এই সংকটকালেই ভারত এমন এক অসাধ্য সাধন করতে চলেছে, যা পুরো বিশ্বের সমীকরণ বদলে দেবে। আমরা কথা বলছি ভারতের নিজস্ব ডিরেক্টেড এনার্জি উইপেন বা দুর্গা 2 লেজার সিস্টেম নিয়ে। আজ আমি আপনাদের সামনে এমন এক রোমাঞ্চকর খবর নিয়ে এসেছি, যা শুনলে ভারতের শত্রুদের রাতের ঘুম শুধু উড়বে না, তাদের পুরো রণকৌশল নতুন করে ভাবতে হবে। এই হেডলাইনটা খুব ভালো করে দেখুন। ভারতের ডিফেন্স সেক্টর থেকে আসা এই লেটেস্ট রিপোর্টটি দাবি করছে যে ভারত এখন আর শুধু মিসাইল দিয়ে মিসাইল ঠেকানোর পুরনো এবং অত্যন্ত ব্যয়বহুল পদ্ধতিতে আটকে নেই। আমরা অফিসিয়ালি প্রবেশ করেছি স্পিড অফ লাইট ওয়ারফেয়ার বা আলোর গতির যুদ্ধের যুগে। কি এই রহস্যময় দুর্গা 2? কেন ভারত এখন ইসরায়েলের প্রযুক্তির বদলে নিজের ঘরে তৈরি লেজার উইপেনে সবচেয়ে বেশি ভরসা করছে? আর কিভাবে আমাদের নৌবাহিনী সমুদ্রের বুকে এক অবেধ্য দেওয়াল তৈরি করতে চলেছে? চলুন আজকের এই স্পেশাল এপিসোডে সব দিকটা খতিয়ে দেখি। নমস্কার, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, ভূরাজনীতি বা জিওপলিটিক্সে একটা কথা খুব প্রচলিত, ওয়ার ইজ নট জাস্ট অ্যাবাউট ফায়ার পাওয়ার, ইটস অ্যাবাউট দ্য ওয়ালেট। অর্থাৎ যুদ্ধ মানেই শুধু ধ্বংস নয়, যুদ্ধ মানে আসলে পকেটের লড়াই। গত কয়েক মাসে আমরা মিডল ইস্টের ইরান এবং ইসরায়েলের মধ্যে যে আকাশ ছোঁয়া উত্তেজনা দেখলাম, সেখানে একটা তথ্য সারা বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে। ইরান যখন কয়েকশো কামিকাজে ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল ছুড়ল, ইসরায়েল সেগুলো প্রতিহত করতে সামরিকভাবে সফল হলেও অর্থনৈতিকভাবে এক বিশাল ধাক্কা খেয়েছে। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে টেকনিক্যালি পৃথিবীর সেরা মানা হয়। তাদের আছে মাল্টি লেয়ার্ড সুরক্ষা, নিচতলায় আয়রন ডোম, মাঝখানে ডেভিড স্লিং এবং একদম উপরে অ্যারোচি। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো এর অবিশ্বাস্য রক্ষণাবেক্ষণ খরচ। একটি রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের আয়রন ডোম থেকে বের হওয়া প্রতিটি টামির ইন্টারসেপ্টর মিসাইলের খরচ প্রায় $1 লক্ষ, ভারতীয় মুদ্রায় প্রায় 83 লক্ষ টাকার সমান। অন্যদিকে ইরান যে ড্রোনগুলো পাঠিয়েছিল, সেই শাহেদ 136 ড্রোনগুলির প্রতিটির দাম মাত্র $30,000 থেকে $50,000। এবার অঙ্কটা মিলিয়ে দেখুন, শত্রুর মাত্র 15 থেকে 20 লক্ষ টাকার একটা সস্তা ড্রোন আকাশেই ধ্বংস করতে গিয়ে ইসরায়েলকে খরচ করতে হচ্ছে প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি টাকা। এখানেই শেষ নয়, যদি ইরান ব্যালিস্টিক মিসাইল ছোড়ে, তবে ইসরায়েলকে তার অ্যারো 3 সিস্টেম ব্যবহার করতে হয়, যার প্রতিটি মিসাইলের দাম প্রায় $2 থেকে $3.5 মিলিয়ন। অর্থাৎ একটা মাত্র মিসাইল ফায়ার করলেই ইসরায়েলের রাজকোষ থেকে প্রায় 25 থেকে 30 কোটি টাকা উধাও হয়ে যাচ্ছে। এই যে কস্ট ইমব্যালেন্স বা খরচের চরম অসাম্য, একেই সামরিক পরিভাষায় বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় দুর্বলতা এটাই যে শত্রু আপনাকে হারাবে না, বরং আপনাকে দিয়ে এত খরচ করাবে যে আপনি নিজেই দেউলিয়া হয়ে যাবেন। আর ঠিক এই জায়গাতেই ভারতের ডিআরডিও এবং আমাদের দুর্গা 2 লেজার সিস্টেম সারা বিশ্বের সামনে এক নতুন দিশা দেখাচ্ছে। এই আর্টিকেলটি খুব ভালো করে লক্ষ্য করুন। এখানে পরিষ্কার বলা হচ্ছে যে ইসরায়েল নিজেই এখন তাদের পরিচালিত মিসাইল সিস্টেমের বদলে লেজার প্রযুক্তি বা আয়রন বিম এর দিকে ঝুঁকছে। কিন্তু মজার বিষয় হলো, ভারত এই দৌড়ে কোনো অংশে পিছিয়েই নেই। আমাদের ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দীর্ঘ সময় ধরে অত্যন্ত গোপনীয়তার সাথে কাজ করছে দুর্গা 2 নিয়ে, যার পূর্ণ রূপ হলো ডিরেকশনালি আনরেস্ট্রিক্টেড রে গান অ্যারে। হিন্দু পুরাণ অনুযায়ী দেবী দুর্গার অজেয় শক্তির নামানুসারে এর নামকরণ করা হয়েছে, যা নিমেষেই শত্রুকে ভস্মীভূত করার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হলো, এর বিশেষত্ব বা স্পেশালিটি ঠিক কোথায়? কেন এটা গেম চেঞ্জার? বন্ধুরা, একটু আগে আমি আপনাদের যে কোটি কোটি টাকার খরচের হিসাব দিচ্ছিলাম, সেটা মাথায় রাখুন।
যেখানে ইসরায়েলের আয়রন ডোম কিংবা ভারতের নিজস্ব S-400 মিসাইল সিস্টেমের একটিমাত্র মিসাইল ফায়ার করতে কয়েক লক্ষ থেকে কয়েক কোটি টাকা খরচ হয়ে যায়, সেখানে এই দুর্গা 2 লেজার উইপেন দিয়ে একটি ড্রোন বা ছোট মিসাইল ধ্বংস করার খরচ কত জানেন? মাত্র $3। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতীয় মুদ্রায় যা মাত্র 250 থেকে 300 টাকা। যেখানে ইসরায়েল একটা ড্রোন রুখতে গিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করে রাজকোষে টান ফেলছে, সেখানে ভারত মাত্র কয়েকশো টাকায় সেই একটা ড্রোনকে আকাশেই খতম করে দেবে। এটি মূলত একটি ডিরেক্টেড এনার্জি উইপন। এটি কোনো প্রথাগত গোলা বারুদ বা বারুদ ব্যবহার করে না, বরং এটি সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে আলোর গতিতে একটি অত্যন্ত শক্তিশালী এবং কেন্দ্রীভূত লেজার বিম ছুড়ে দেয়। এই লেজার রশ্মি লক্ষ্যবস্তুর গায়ে পড়া মাত্রই তার ভেতরের ইলেকট্রনিক সার্কিট বা ফিউজকে পুড়িয়ে গলিয়ে দেয়। ফলে মাঝ আকাশেই সেই ড্রোন বা মিসাইলটি অকেজো হয়ে ধ্বংস হয়ে যায়। এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এর কোনো অ্যামিউনিশন বা গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার ভয় নেই। সাধারণ মিসাইল ডিফেন্স সিস্টেমে 10 থেকে 12টি মিসাইল ছোড়ার পর সেটাকে আবার রিলোড করতে হয়, কিন্তু দুর্গা 2 হলো একটি ইনফাইনাইট ম্যাগাজিন। যতক্ষণ আপনার কাছে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই বা ফুয়েল থাকবে, ততক্ষণ আপনি অবিরাম ফায়ার করে যেতে পারবেন। যুদ্ধের ময়দানে এই অফুরন্ত অস্ত্রভাণ্ডার ভারতকে এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। এই খবরটি খুব ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা। ভারত যে বসে নেই তার প্রমাণ এখানেই। ভারত ইতিমধ্যেই 25 থেকে 30 কিলোওয়াটের লেজার ট্রায়াল সফলভাবে শেষ করে ফেলেছে। কিন্তু আসল চমকটা এখন অন্য জায়গায়। ভারত এখন এই সিস্টেমকে শুধু স্থলভাগ বা বর্ডারে সীমাবদ্ধ রাখছে না। আমাদের গর্ব, ইন্ডিয়ান নেভির স্টেলথ ডেস্ট্রয়ারগুলোতে এটি মোতায়েন করার এক মেগা প্ল্যান নিয়েছে DRDO। এখন প্রশ্ন আসতেই পারে, নৌবাহিনীর জন্য এটা কেন এত বড় একটা গেম চেঞ্জার? বন্ধুরা, বর্তমান সময়ে সমুদ্রপথের যুদ্ধকৌশল পুরোপুরি বদলে গেছে। আজকের কয়েক হাজার কোটি টাকার একটি বিশাল যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য বড় কোনো জাহাজের প্রয়োজন হয় না। এক ঝাঁক সস্তা ড্রোন বা ড্রোন সোয়ার্ম এবং দ্রুতগতির অ্যান্টিশিপ মিসাইলই যথেষ্ট। লোহিত সাগরে আমরা দেখেছি কিভাবে ড্রোন অ্যাটাক বড় বড় জাহাজকে নাস্তানাবুদ করে দিচ্ছে। মাঝ সমুদ্রে যখন একসাথে 50টি ড্রোন ধেয়ে আসবে, তখন ট্র্যাডিশনাল মিসাইল দিয়ে সবকটাকে আটকানো প্রায় অসম্ভব এবং অত্যন্ত ব্যয়বহুল। ঠিক এই জায়গাতেই ভারতের 100 কিলোওয়াটের এই দুর্গা 2 হবে এক অব্যর্থ কবচ। এটি সমুদ্রের নোনা বাতাস আর চ্যালেঞ্জিং আবহাওয়ার মধ্যেও শত্রুর মিসাইলকে মাঝ আকাশে বাষ্পীভূত করে দেবে। সবথেকে গর্বের বিষয় হলো, ভারত এই প্রযুক্তিতে বিশ্বের তাবৎ দেশগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আমেরিকার জায়েন্ট কোম্পানি লকহিড মার্টিনের তৈরি বিখ্যাত হেলিওস লেজার সিস্টেমের ক্ষমতা যেখানে 60 কিলোওয়াট, সেখানে ভারত সরাসরি 100 কিলোওয়াট প্লাস ক্যাটাগরিতে কাজ করছে। অর্থাৎ ক্ষমতার দিক থেকে আমরা অনেক ক্ষেত্রে আমেরিকার সিস্টেমকেও ছাপিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছি। এটি শুধুমাত্র একটি মারণাস্ত্র নয়, এটি প্রধানমন্ত্রী মোদীর আত্মনির্ভর ভারত এবং ভারতের স্ট্র্যাটেজিক অটোনমির এক জ্বলন্ত প্রতিফলন। অর্থাৎ বিপদের দিনে আমাদের আর অন্য কোনো দেশের কাছে হাত পাততে হবে না। ভারত নিজেই এখন নিজের সমুদ্রসীমা রক্ষা করতে স্বয়ংসম্পূর্ণ। এর ফলে ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশানে আমাদের আধিপত্য আরও কয়েক গুণ বেড়ে যাবে। বন্ধুরা, এবার আসা যাক আসল কানাকানির জায়গায়। কেন আমাদের এই প্রতিবেশী দেশ দুটোর কপালে চিন্তার ভাঁজ পড়ছে? প্রথমে পাকিস্তানের কথা ধরা যাক। আমরা জানি পাকিস্তান বর্তমানে এক গভীর আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই তারা ভারতের সাথে সরাসরি লড়াইতে না গিয়ে সস্তায় তুরস্ক বা চীনের থেকে ড্রোন কিনে ভারতের ওপর নজরদারি বা ছোটোখাটো হামলার চেষ্টা করছে। একে বলা হয় লো কস্ট ওয়ারফেয়ার। তারা মনে করে ভারতের কোটি কোটি টাকার এয়ার ডিফেন্স মিসাইলগুলো খরচের চোটে একসময় ফুরিয়ে যাবে, কিন্তু দুর্গা 2 আসার পর তাদের এই ছক পুরোপুরি ভেস্তে যাবে। কারণ তাদের পাঠানো কয়েক লাখি ড্রোন ভারতের মাত্র 300 টাকার লেজার বিম নিমেষেই আকাশেই ছাই করে দেবে। অর্থাৎ পাকিস্তান যত সস্তায় হামলা করার চেষ্টা করবে, ভারত তার চেয়েও সস্তায় তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার করবে। কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো চীন। চীনের কাছে আছে অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইল, যা শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে ধেয়ে আসে। এই মিসাইলগুলোর গতি আর গতিপথ এতটাই অনিশ্চিত যে আমাদের বর্তমানের ট্র্যাডিশনাল মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো অনেক সময় এগুলোকে ট্র্যাক করতে হিমশিম খেতে পারে। কিন্তু মনে রাখবেন, কোনো মিসাইলের গতি আলোর গতির চেয়ে বেশি নয়। লেজার উইপেনের কাজ আলোর গতিতে।
অর্থাৎ চীন যে গতিতে মিসাইল পাঠাক না কেন, দুর্গা 2 এর লেজার বিম সেই মিসাইলের চেয়ে অনেক বেশি দ্রুত তাকে ইন্টারসেপ্ট করতে সক্ষম। এর মানে হলো চীন বা পাকিস্তান যে ধরনেরই এরিয়াল থ্রেট বা আকাশপথে হুমকি পাঠাক না কেন, সেটা ড্রোন হোক, ফাইটার জেট হোক বা সুপারফাস্ট মিসাইল, ভারতের এই দুর্গা 2 তার জন্য এক চূড়ান্ত জবাব। ভারত এখন শুধু ডিফেন্স বা আত্মরক্ষায় বিশ্বাসী নয়, বরং ভারত এখন টেকনোলজিক্যাল ডোমিনেন্স বা প্রযুক্তির শ্রেষ্ঠত্ব দিয়ে শত্রুর মনোবল ভেঙে দেওয়ার পথে হাঁটছে। ডিআরডিওর এই প্রজেক্ট সফল হওয়ার মানে ল্যান্ড, এয়ার এবং সি অর্থাৎ জল, স্থল এবং অন্তরিক্ষ এই 3 বিভাগেই ভারতের নিরাপত্তা হবে এক নিশ্ছিদ্র দুর্গের মতো। বন্ধুরা, ভারত আজ আর প্রযুক্তির জন্য অন্য দেশের দিকে তাকিয়ে নেই। ডিআরডিওর এই নীরব বিপ্লব প্রমাণ করে দিচ্ছে যে ভবিষ্যতে যুদ্ধের নিয়ম ভারতই লিখবে। আপনার কি মনে হয়, ইসরায়েলের আয়রন ডোম কি সত্যিই এখন ব্যাকডেটেড হয়ে গেছে, নাকি ভারতের এই লেজার উইপেন সিস্টেমই হবে আধুনিক যুদ্ধের সেরা অস্ত্র? আজকের এই খবরটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এই ধরনের জিওপলিটিক্যাল অ্যানালিসিস এবং ভারতের ডিফেন্স সেক্টরের রোমাঞ্চকর আপডেট পেতে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।